আমি আগে সবার 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 একটু ইয়ে করে নিই। আজকে ছিল আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন, আর আজকে আমরা এখন কক্সবাজার থেকে যাত্রা করব টেকনাফের সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত। বাবা আজকে সারাদিনের জন্য আমরা এই দুইটি জিপ ভাড়া নিয়েছি। সবাই হাই দিয়ে দাও। আমাদের সাথে আছে আমার বাবজান এবং আমাদের পিছনে অনেকেই আছে, এবং আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার ভাই, যিনি আমাদেরকে আজকে সারাদিন সময় দিবে। এটা হচ্ছে ডলফিন এয়ারপোর্ট কক্সবাজার। আমরা ডান দিক দিয়ে চলে যাব। ডান দিকের রোডটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমছড়ি ইদানি বিচ। আরে পাগলনি ইচ্ছা করে বলছিল যে একটু লাগে। বাহ, কি সৌন্দর্য! ডান পাশে হচ্ছে সাগর, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রাস্তাটা কাজ হচ্ছে, আগে থেকে অনেক চওড়া হচ্ছে রাস্তাটা। আর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমার বাবজান ঘুমিয়ে গেছে। বাবা, তুমি কি দেখলে বাবা? সমুদ্র ঘেঁষা পাহাড় আর সেই সাথে মেরিন ড্রাইভ দেখার জন্য আমরা ঢাকা থেকে গিয়েছিলাম কক্সবাজার, এবং আমাদের ট্যুরের দ্বিতীয় দিনই আমরা চলে গিয়েছিলাম টেকনাফের সাবরাং 0 পয়েন্ট। তবে এবারের যাত্রায় আমাদের একটা জিনিস চোখে পড়ল। কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন আমরা মেরিন ড্রাইভের রাস্তায় আসলাম, দেখলাম রাস্তাটা বেশ চওড়া হচ্ছে। পাহাড়, বাম পাশে হচ্ছে পাহাড়, এটা হচ্ছিল সাগর রিভার্স। এখন চলে এসেছি অলরেডি হিমছড়ি, এটা কক্সবাজার থেকে 8 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে স্পট পয়েন্ট, এই জায়গা থেকে টিকিট কেটে উপরে উঠতে হয়। রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর হবে। সালসা বিচ, টাকা বিচ, ওইটাতে জাহবনের পরে গিয়ে, তাই না? ডান পাশটা হচ্ছে সালসা বিচ, এখানে জাহবন আছে, তারপরে হচ্ছে টাকা বিচ নামে বলে। আমাদের এখান থেকে ইরানি বিচ 13 কিলোমিটার। এটা কোনো হোটেল বাড়ি, হোটেল। এখন আমরা যে ব্রিজটি পার হচ্ছি এটাকে বলে রেজুখাল ব্রিজ। মূলত কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং যাওয়ার পথে এই একটা ব্রিজ পড়ে। Yes.
এই মেরিন ড্রাইভে অনেকগুলি আকর্ষণীয় স্পটের মধ্যে আরেকটি হচ্ছে ইনানি বিচ। আর এখন আমরা এই মুহূর্তে ক্রস করছি ইনানি সমুদ্র সৈকত। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাথরের সমুদ্র সৈকত, কারণ এই বিচে অনেক পাথর রয়েছে। সাবরাং যাওয়ার পথে হাতের বাম পাশে দুইটি হোটেল আমরা দেখতে পেয়েছি, এবং এই দুইটি হোটেলের মধ্যে প্রথম যে হোটেলটির নাম, এই হোটেলটির নাম হচ্ছে ডেরা। আর পরের যে হোটেলটি আছে এই হোটেলটির নাম হচ্ছে বে ওয়াচ। এখন এই মুহূর্তে যে হোটেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলটির নাম হচ্ছে বে ওয়াচ, এবং এই হোটেলটি আসলে অনেক সুন্দর। আমরা এখন চলে আসি মেরিন ড্রাইভের পাশেই বিচ বিস্ট্রো এই রেস্টুরেন্টে। আমরা এখানে দুপুরের লাঞ্চ করব। এই রেস্টুরেন্টে সবসময় খোলা থাকে, 24 আওয়ার্স খোলা থাকে। 24 আওয়ার্স খোলা থাকে, এটা 24 ঘন্টা খোলা থাকে। ছিল রিসেপশন বিচ বিস্ট্রো। এই অবস্থা খারাপ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনারা দুপুরবেলা এখান থেকে লাঞ্চ করতে পারবেন। ওয়াও, সেই ভিউ। পুরা গাড়ি চলছিল তখন তো পুরা বাতাস ছিল। বলো, এখান থেকে সমুদ্রের দৃশ্য দেখা যায়। রেস্টুরেন্ট থেকে আমি এতক্ষণ প্রাকৃতিক দৃশ্য দেখাইলাম। বাবা, এই যে তোমরা একটু ঘুরো, এদিকে আসো, এদিকে ঘুরো। আলো আসবে। ইয়েস বাবা, তাকাও, এই তাকাও, এই এখানে তাকাও।
ইয়েস ইয়েস বাবা পাইলে খেয়ে ধরো না দেখো হ্যালো আমরা এখন আছি আমি আমার সাথে বাবা আছে করার জন্য আমার সাথে নিয়ে গেছিলাম DJI Osmo Action 5 Pro ক্যামেরা আর এখন এই মুহূর্তে ভিডিও করছি স্টিকটি লাগিয়ে এবং আমি জিপ থেকে 368 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি সম্পূর্ণ এই ভিডিওটি করছিলাম। আশা করি আপনারা সবাই এই ভিডিওর সম্পূর্ণ অংশ দেখবেন, কারণ এখন এই মুহূর্তে দেখবেন ডান পাশে নীল জলরাশির খেলা আর মেরিন ড্রাইভ, তার বাম পাশে রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড়। এই তিন দৃশ্য মিলে আমরা এক অপরূপ দৃশ্য দেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বাঁ পাশে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমরা যতই সামনে এগোচ্ছি পাহাড়গুলো আমাদের সাথে এগিয়ে যাচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয়, আপনার কাছে যদি টাকা থাকে অবশ্যই আমাদের এই দেশটা ঘুরে দেখুন, কারণ আমাদের দেশে অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমাদের দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের পর্যটন স্পট রয়েছে। আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা এই পর্যটন স্পটগুলি আমরা ঘুরে দেখতে পারি। আমি আগে সবার একটু ইয়ে করে নিই। সাবরাং কি 0 পয়েন্ট, সাবরাং 0 পয়েন্ট। এই পাশটা শেড আসে। এই ক্যামেরাম্যান রেডি